টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভকারীদের ঠেকাতে 2000 সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে শহরটিতে এই বিক্ষোভ শুরু হয়। এটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংবাদ মাধ্যম রয়টার্স ও বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। তবে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে নাখোশ ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেমোক্রেট এই নেতা বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে কেবল উত্তেজনা আরও বাড়বে। বিবিসি বলছে, নথিহীন অভিবাসীদের ধরতে শুক্রবার থেকেই অভিযান শুরু করে দেশটির প্রশাসন। এরপর লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে শনিবার বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ফেডারেল এজেন্টদের। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর আগে শুক্রবার রাতেও লস অ্যাঞ্জেলেসের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। পরে অভিযান চালিয়ে আইসিই কমপক্ষে 44 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরই বিক্ষোভকারীরা দেশটির ফেডারেল ডিটেনশন সেন্টারে হাজির হয় এবং তাদের মুক্তি দাও বলে স্লোগান দেয়। আইসিইর অভিযানে চলতি সপ্তাহে 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এর মধ্যে শুধু শুক্রবারে গ্রেপ্তার করা হয়েছে 44 জনকে। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতির মাধ্যমে জানায়, রাজ্যে যে অনাচার বৃদ্ধি পেয়েছে তা মোকাবেলা করার জন্য ট্রাম্প রক্ষীদের মোতায়েন করেছেন। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এই অভিযান অপরিহার্য। এই সহিংসতার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার নির্বোধ ডেমোক্রেট নেতারা তাদের নাগরিকদের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। তাই প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ডের 2000 সেনাকে মোতায়েনের জন্য একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। সবুজ আলম, ইত্তেফাক।